12টা মাস, 12টা মাস খাও, সকাল কি রাত কি দুপুর কি যখন ইচ্ছা খাও, খাও, খেতে থাকো, খেতে থাকো। একটা মাস, মাত্র 29টা দিন, মাত্র 30টা দিন। খুব কি কষ্ট হয়। এই যে দেখেন, আমরা সকালে খাই, দুপুরে খাই, রাত্রে খাই। দুপুরের খাবারটা শুধু ভাত। সকালে খাইছেন না সবাই, সাহারি করছেন না, সকালে সবাই কিছু, মাঝখানে দুপুরটা বাদ আবার মাগরিবের সময় খাবো। এটা হচ্ছে ইচ্ছা শক্তির ব্যাপার, আল্লাহর ভয়, আল্লাহর তাওয়াক্কুল। একজন ইমানদার যতই কষ্ট হোক না কেন, সে রোজা ছাড়তে পারে না। আর একটা রোজা যখন আপনি ছেড়ে দিবেন অবহেলায়, তখন আপনাকে শয়তান কোথা থাকবে, একটা তো ছেড়ে দিচ্ছি, ছেড়ে দে, কাজ আছে এখন, রোজা করে তুই কাজ করতে পারবি, এত দরকার নেই। মানুষের জন দিলে 1000 টাকা পাবি, 500 টাকা পাবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি সিয়াম ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনইভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্বের উপর। আল্লাহ বলছেন, শোনো পৃথিবীর মানুষ, আমি তোমাদের উপর সিয়ামকে, রোজাকে ফরজ করেছি। তাহলে রোজাটা কি? ফরজ। এটা স্বেচ্ছায় ছাড়ার কোনো সুযোগ নাই। আপনি এখন বলবেন আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করছি, আমি পেঁয়াজ কোপাচ্ছি, পেঁয়াজে বিষ দিয়ে ওষুধ দিচ্ছি, পেঁয়াজ তুলতেছি, এই কারণে রোজা কাজা করা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, যেই পৃথিবীর যেই বস্তুতে আপনি ব্যস্ত থেকে রোজা কাজা করছেন, মনে রাখবেন ওই বস্তুই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই পেঁয়াজই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই ক্ষেত জাহান্নামে আপনাকে নিয়ে যাবে। রিজিকের মালিক কে? তাহলে আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন না? রিজিককে বিশ্বাস করেন না? করেন না। করলে আপনি কেন বললেন যে আমি এখন এই নামাজ আজান হয়েছে, এখন যদি আমি পেঁয়াজে না থাকি, এখন যদি আমি রোজা বাদ দিয়ে যদি মানুষের কাজ না দিয়ে আমি খাইতে পাবো না, তা আপনি আল্লাহকে বিশ্বাস করলেন? করলেন না। আপনি মনে করছেন আমি রোজগার করলে খেতে পাবো না, এলে খেতে পাবো না। সম্মানিত উপস্থিতি, এজন্য এই সমস্ত অজুহাত দেখিয়ে যে আমি হাড়ভাঙ্গা পরিশ্রম করছি, রোজা ছেড়ে দিব, এটার কোনো সুযোগ নেই। এজন্য খেয়াল, সব সাবধান। জীবনে যা করছেন, এই রমজানটা মনে করেন যে এই রমজানটা আমার জীবনের শেষ রমজান। আল্লাহর কাছে এখন 10টা 20টা রমজানে এমনও মানুষ আছে যে তার বয়স 50 বছর, তার জীবনে হয়তো বা 20টা রমজান পাইছে, একটা রমজানও রোজা রাখে নাই। আছেন এমন মানুষ? তাহলে এখন কি করবেন? তাহলে এখন আপনার জীবন শেষ হয়ে যাবে, ওই কাজ আদায় করতে পারবেন না, এমন হবে না? তাহলে তাও পথ খোলা আছে আল্লাহর কাছে, তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ জীবনে 30টা রমজান পেয়েছিলাম, আল্লাহ একদিনও রোজা রাখেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ যদি 99টা ব্যক্তিকে হত্যা করে ওই ব্যক্তিকে যদি আল্লাহ ক্ষমা করতে পারে, তাহলে আল্লাহ আপনাকে কেন ক্ষমা করবে? আল্লাহ যদি ফেরাউনের মতো মানুষকেও যদি মুসাকে বলে যে দাওয়াত নিয়ে যাও, ফেরাউনের কাছে বলো, এক রবের দাওয়াত দাও তাকে, তাহলে আপনাকে কেন আল্লাহ ক্ষমা করবেন? অবশ্যই ক্ষমা করবেন, অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলেন, নিজের সাথে কথা বলেন। জীবনে অনেক কিছু করলেন, অনেক কিছু, হাড় ভাঙ্গা পরিশ্রম করছেন, জীবনটা আপনার কাছে, আপনি খাবেন, কাজ করবেন, পায়খানা করবেন, এমনটাই জীবনটা কি আসলে এটাই? কখনো চিন্তা করেছেন যে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন? আপনি যুগের পর যুগ, বছরের পর বছর এভাবে গরু ছাগলের মতো জীবনযাপন করবেন, আপনার কখনো কি অন্তরে উদ্রেক হয় না? অন্তরে একটা মিনিটের জন্য জাগে না যে এই যে জীবনে করলাম কি? পৃথিবীর জীবনে এত কিছু প্রয়োজন, 10 বিঘা জমির প্রয়োজন, 100 মণ পেঁয়াজের প্রয়োজন, আমার পরকালীন পাথেয়টা কি? কি নিয়ে আল্লাহর কাছে যাচ্ছি? কি সংগ্রহ হয়ে আছে আমার? প্রত্যেকটা মানুষেরও তো কিছু দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স আছে, 5 বিঘা জমি আছে, 50,000 টাকা আছে, কিন্তু একবার কি খেয়াল করেছেন কবরের জন্য আমার প্রস্তুতি কি? কি নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে? ওইখানকার কতটুকু সামান আমি অর্জন করতে পেরেছি? দুনিয়াতে অনেক কিছু করলেন, একটাবার ভাবিয়েন, একটা মিনিট অন্তত ভাবিয়েন, চোখটা বন্ধ করে নিজের হিসাব করেন। আমি যত এখানে বকবক করি, নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিছে, কয়জন মানুষকে হেদায়েত করতে পারছে? হেদায়েতের মালিক আল্লাহ। আমার কথায় আপনি হেদায়েত হয়ে যাবেন বিষয়টা এমন না। আর হেদায়েত আসমান থেকে আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিয়ে বিষয়টা এমন না। নিজের সাথে নিজে কথা বলতে হবে, ভাবতে হবে, নিজেকে সময় দিতে হবে যে করছি কি, আল্লাহ কি জন্য পাঠিয়েছেন। এগুলো নিয়ে যখন আপনি ভাববেন, আল্লাহ কি বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করবে না? তারা কোরআন নিয়ে কি ভাববে না? পৃথিবীর কত কিছু নিয়ে তারা ভাবতেছে, আমার এই কোরআন নিয়ে কি তারা চিন্তা ভাবনা করবে না?